হ্যালো, হাই, কেমন আছো? ভালো আছি। 1468টা সয়াবিন তেলের ব্যারেল দিয়ে বাংলাদেশে এই প্রথম ভাসমান সেতু। এটা একটা শাখা ছিল, বঙ্গোপসাগরের একটা শাখা। এটা দিয়ে বাইন মাছ ধরা হয়। মানে এই নদীতে কি মাছ ধরা হয়? হ্যাঁ, এই নদীতেই ধরি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাংলাদেশ মানেই নদী, আর নদী মানে সংগ্রাম আর সম্ভাবনার গল্প। আজ আমি আছি যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এবং ঝাপা গ্রামে। আর এখানেই রয়ে গেছে এক ভাসমান সেতু, যেটা কিন্তু বাংলাদেশের এক ইউনিক সেতু নামে পরিচিত। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই গ্রামটা হচ্ছে রাজগঞ্জ গ্রাম, সামনে আছে ঝাপা গ্রাম। তো এই দুই গ্রামের মাঝে কিন্তু এই যে ভাসমান সেতুটি, তো এই সেতুটি নির্মাণ করা হয় 2018 সালে। আর একটা ইউনিক ব্যাপার হচ্ছে এই সেতুটি কিন্তু আপনার এই যে ব্যারেল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আপনার মোটামুটি 1468 এরকম ব্যারেল আছে। এই গ্রামে যে কৃষিকাজ বা যাতায়াতের জন্য এই প্রধান রাস্তা হচ্ছে এই যে এটা, আর এটাই কিন্তু এই যে ব্যারেল দিয়ে তৈরি করা হয়েছে, যেটা এই বাংলাদেশের আমার মনে হয় প্রথমেই সেতু। এখানে এসে যদি আপনি পারাপার হন, মানে জন প্রতি 10 টাকা এবং মোটরসাইকেলের জন্য 10 টাকা। মোটরসাইকেলে দুইজন আসলে 10 টাকা 10 টাকা 20 টাকা, এবং মোটরসাইকেলের জন্য 30 টাকা নিয়ে কিন্তু এই সেতুটি পারাপার হওয়া যায়। এই মোটরসাইকেলগুলো কিন্তু ছাপা থেকে রাজগঞ্জের দিকে চলে যাচ্ছে। মানে ভ্যান, মোটরসাইকেল বা অটো রিক্সা যাই বলেন না কেন, এই সেতুর উপর দিয়ে কিন্তু পারাপার হতে হয়। এই সেতুটি কিন্তু এই গ্রামের দুই গ্রামের পারাপারের প্রধান রাস্তা। এছাড়া এখানে কিন্তু বিকালবেলা হলেই মানুষজন ঘুরতে আসে, সেলফি উঠাইতে আসে। এবং সব থেকে একটা মজার ব্যাপার, এই যে গাড়িগুলো যখন যায় এই যে ঢেউ খাচ্ছে, তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। দেখতে পাচ্ছেন, আমি যাতে একটু ক্যামেরায় দেখেন, একটু দুলা দুলা ভাব আর কি। আমার দাদাদের মুখে শুনছি অনেক আগে থেকে, এটা একটা শাখা ছিল, বঙ্গোপসাগরের একটা শাখা। এটা থেকেই আর কি বুঝতে বুঝতে আর কি একটা নদী কায়দায় তৈরি হলো, তারপরে বাওর তৈরি করছে বাইরে দিয়ে। তো এর আগে মানুষ এখানে যখন এটা ছিল না, তখন কিভাবে পারাপার হইতো? তখন ট্রলারে পারাপার হইতো, ট্রলারে, হাত নৌকায়। অনেক দিন আমরাও পার করে দিছি। কতজন মানুষ প্রতিদিন এই বারোটার উপর দিয়ে পার হয়? 1,000-1,500 লোক প্রত্যেকদিন যাতায়াত করে। হ্যালো, হাই, কেমন আছো? ভালো আছি। না এই প্রথম আসছো না এর আগে এসেছো? এই প্রথম আছি। তো কেমন লাগছে এটা? ভালো। ভাই আপনার হাতে এটা কি জিনিস? ভাই, এটা বাঁশের চুঙো। আর কি কাজ হয় এটা দিয়ে? এটা দিয়ে মাছ ধরা হয়। কি মাছ ধরা হয় এটা দিয়ে? এটা দিয়ে বাইন মাছ ধরা হয়। মানে এই নদীতে কি মাছ ধরা হয়? হ্যাঁ, এই নদীতেই ধরি আমি। আপনি মাছ ধরেন? হ্যাঁ, আমি ধরি। মানে কত বাইন মাছ। বছর মাছ ধরছেন আপনি এই আমি নদীতে? 8-10 বছর থেকে। মাছের ওজন কেমন হয় এখানকার? এখানকার মাছের ওজন 400 গ্রাম 500 গ্রাম আর কি, ওই বাইন মাছের সাইজ। আর আপনার বড় মাছ 10 কেজি 12 কেজি। তার মানে বন্ধুরা, এই যে এই ভাসমান নদীতে যে মাছও হয়, তার এই যে ভাই হচ্ছে নিয়ে এসেছে মানে বাইন মাছ ধরা। আপনারা দেখেছেন কিন্তু এই যে বাইন মাছ কিভাবে ধরতে হয়, এই যে বাঁশের চোঙ দিয়ে মাছগুলা কিন্তু ভিতরে চলে যায় না। এই ভেতরে তো আর একটা হাত দেখছে, ওইটা কিভাবে কেটেছেন মাঝখানে? আমার যন্ত্র আছে, যন্ত্রে ফুটো করি আগামাথা। একটা এই যে বানাইতে কতটুকু সময় লাগে? 10-20 মিনিট। 10-20 মিনিট। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে বাইন মাছ ধরা যে বাঁশের চোঙ, এটা বানাইতে হচ্ছে 10 থেকে 20 মিনিট সময় লাগে। আর এই যে সে ভাসমান ব্রিজ, এবং এই ব্রিজের নিচে কিন্তু এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই মাছগুলো থাকে। আর এই মাছগুলো কিন্তু এই যে বাইন মাছগুলো কিন্তু এই যে এই চোঙ দিয়ে ভাই ধরে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা এখন ব্রিজের একেবারে শেষে চলে এসেছি। এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছি এই যে বোট আছে কিছু। এই বোট আপনারা ভাড়া করে কিন্তু এই নদীটা কিন্তু ভ্রমণ করতে পারবেন। এই ভাসমান সেতুতে আপনাদের আসতে হলে যশোর সদর থেকে মনিরামপুর আসতে হবে, যার দূরত্ব হচ্ছে আপনার 20 কিলোমিটার। এবং মনিরামপুর থেকে রাজগঞ্জে আসতে হবে, যার দূরত্ব 8 কিলোমিটার। এবং রাজগঞ্জ থেকে এই যে রাজগঞ্জে আসলেই কিন্তু আপনারা এই ভাসমান সেতুটি দেখতে পাবেন। যারা আসবেন যশোর সদর থেকে মনিরামপুর আসবেন, মনিরামপুর থেকে একেবারে সরাসরি রাজগঞ্জে, তাহলে কিন্তু এই সেতুটি দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।